عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. إلى الآخر الآية. الحمد لله, সমস্ত প্রশংসা, সমস্ত অনুকর্তন, সমস্ত হাম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটি সপ্তাহ পরে পবিত্র ঘর মসজিদে জুমার দিনে একত্র করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিল থেকে মন থেকে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপরে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা ও রাসূলের উপর ছোট্ট একটি সালাত ও সালাম পিত হোক। সবাই বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে কোরআন এবং হাদিস থেকে
তত্ত্ববহল বিবরণ দিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে কোরআন এবং হাদিস শিখিয়ে কোরআনের কথা বলে অন্যায় অত্যাচার সহ্য করার পরেও এই পৃথিবীতে কোরআনের কথা বলে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা আবারও দরুদ পাঠ করি। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লি, পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদের সামনে আজকের জুমার অতীব গুরুত্বপূর্ণ বক্তব্যের বিষয় তাহাজ্জুদ সালাত আদায় করা। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মা ও বোনেরা, আজকের আলোচনা অতীব গুরুত্বপূর্ণ। আপনাকে খুব কান লাগিয়ে মনোযোগ দিয়ে শুনতে হবে এবং নিজের জিন্দেগিতে মেনে নিতে হবে। তাহাজ্জুদ সালাত আদায় করা সম্পর্কে শত শত হাদিস, আল্লাহর নবীর বাণী এবং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম দ্বারা তাহাজ্জুদ সালাত আদায় করার ঘোষণা আমাদের মাঝে দিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তাহাজ্জুদ সালাত এমন একটি সালাত, তাহাজ্জুদ সালাত এমন একটি সালাত যার মাধ্যমে আল্লাহর নিকটবর্তীতে চলে যাওয়া যায়। সম্মানিত মসজিদের মুসল্লি, তাহাজ্জুদ সালাত এমন একটি সালাত যেই সালাতের কারণে মানুষ সহজেই জান্নাত পেতে পারে। তার একটি মাধ্যম হলো তাহাজ্জুদ সালাত। সম্মানিত উপস্থিতি, মহিলা মা বোনদেরকে লক্ষ্য করে বলি, অনেক মহিলা মা বোনরা আমাদের তাহাজ্জুদ সালাত আদায় করা সম্পর্কে অনেক কথা জিজ্ঞাসা করে। তাহাজ্জুদ সালাত নফল না সুন্নাত, তাহাজ্জুদ সালাত কয় রাকাত করে আদায় করতে হবে এবং তাহাজ্জুদ সালাত কখন আদায় করতে হবে এবং বেতের সালাত কখন আদায় করতে হবে, তাহাজ্জুদের আগে না তাহাজ্জুদের পরে। এরকম প্রশ্ন আমাদের রেগুলার করে থাকে অনেক মানুষ। তাই আজকে আমি এই তাহাজ্জুদ সালাত এবং বেতের সালাত কখন থেকে তাহাজ্জুদ সালাত আদায় করতে হবে কোরআন এবং হাদিস থেকে তত্ত্ববহল বিবরণ দেব বলে আশা করেছি ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মসজিদের মুসল্লি, খুব কান লাগিয়ে শুনতে হবে। তাহাজ্জুদ সালাতটা খুব গুরুত্বপূর্ণ সালাত, কেননা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ফরজ সালাতের পরে, 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে আপনার সর্বশ্রেষ্ঠ সালাত হলো তাহাজ্জুদ সালাত। এর তুল্য শ্রেষ্ঠ সালাত আর হতে পারে না। 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে সর্বশ্রেষ্ঠ সালাত হলো তাহাজ্জুদের সালাত। সম্মানিত উপস্থিতি, আগে আমরা জানি যে তাহাজ্জুদ সালাতটা কি। সর্বপ্রথম তাহাজ্জুদ সালাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বানি ইসরাইল, পবিত্র কোরআনুল কারীমের 17 নম্বর সূরা 15 নম্বর পারার 79 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, শোনো মানুষরা, আমার বান্দারা তোমরা শোনো, তোমাদের 5 ওয়াক্ত সালাতের পরে অতিরিক্ত সালাত হিসাবে যদি তোমরা সালাত আদায় করে থাকো তাহলে তাহাজ্জুদ সালাত আদায় করবা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা বানি ইসরাইলের 79 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন তোমরা অতিরিক্ত হিসাবে তাহাজ্জুদ সালাত আদায় করবা। তার মানে অতিরিক্তকে বলা হয় নফল সালাত, অতিরিক্তকে বলা হয় নফল সালাত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তোমরা নফল সালাত আদায় করবা। অতিরিক্ত কথাটি ব্যবহার করা হয়েছে, অতিরিক্ত কথাটা ব্যবহার করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে তোমরা অতিরিক্ত হিসাবে নফল সালাত আদায় করবা, তাও কয় রাকাত করে?
2 রাকাত করে। এটা হলো আল্লাহর নবীর অমীয় বাণীর হাদিস। আল্লাহর নবী বাণী সহিহুল বুখারী 1137 নম্বর হাদিস। আল্লাহর নবী তিনি জানিয়ে দিলেন, তোমরা রাতে সালাত আদায় করবা 2 রাকাত করে। সহিহুল বুখারীর 1137 নম্বর হাদিস। আল্লাহর নবী জানিয়ে দিল, তোমরা 2 রাকাত করে সালাত আদায় করবা, নফল সালাত। তার মানে আপনাকে স্পষ্টভাবে বলতে চাই, তাহাজ্জুদ সালাত হলো নফল সালাত, যেটা নিজের সালাত। আপনাকে তাহাজ্জুদ সালাত আদায় করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, তাহাজ্জুদ সালাত আপনি যদি আদায় করেন, আপনি যদি মনে করেন যে আমি রেগুলার তাহাজ্জুদ সালাত আদায় করব, তাহলে আপনাকে বেতের সালাত হাতে রাখতে হবে। বেতের সালাত, যেটা আমরা এশার নামাজ পড়ে বেতের সালাত আদায় করি, 1 রাকাত 3 রাকাত। আমরা বেতের সালাত আদায় করি শেষের বেলা 1 রাকাত অথবা 3 রাকাত। এই বেতের সালাতটা আপনাকে হাতে রাখতে হবে। এই বেতের সালাতটা আপনাকে কখন পড়তে হবে? রাতে আপনি তাহাজ্জুদ সালাত আদায় করার পরে আপনাকে বেতের সালাত আদায় করতে হবে। এটা হলো উত্তম। এটা হলো উত্তম, সর্ব উত্তম হলো এটা যে আপনি তাহাজ্জুদ সালাত আদায় করার পরে বেতের সালাত আদায় করবেন। এটা হলো উত্তম। এবার আসুন, আপনার বেতের সালাত আদায় করেছেন, বেতের সালাত আদায় করা হয়ে গিয়েছে, আপনার 12টায় ঘুম ভেঙে গিয়েছে বা 1টায় ঘুম ভেঙে গিয়েছে, আপনার ইচ্ছা হচ্ছে যে আমি তাহাজ্জুদ সালাত আদায় করব। কথা খুব ভালো করে বুঝেন, আপনার তাহাজ্জুদ সালাত আদায় করার পরে আপনি বেতের সালাত আর আদায় করা লাগবে না। কারণ আপনি এশার নামাজ পড়ে বেতের সালাত আদায় করেছেন, এই কারণে আপনাকে শুধু তাহাজ্জুদ সালাত আদায় করতে হবে, আর বেতের সালাত আদায় করতে হবে না। কেননা এক রাতে কখনো বেতের সালাত 2 বার পড়া যায় না বলে আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন। এক রাতে 2 বার বেতের সালাত আদায় করা যায় না। তাই আপনাকে বলছি, আপনি যদি এশার নামাজ পড়ে বেতের সালাত আদায় করেন, তাহলে আপনাকে তাহাজ্জুদ সালাত আদায় করার পরে আর বেতের সালাত আদায় করা যাবে না। আর যদি মনে করেন সর্বোত্তম আমি মানব, সর্বোত্তম হলো আপনাকে তাহাজ্জুদ সালাত আদায় করার পরে বেতের সালাত আদায় করা। এটা হলো সর্বোত্তম। সম্মানিত উপস্থিতি, এবার আপনার প্রশ্ন আসতে পারে, তাহাজ্জুদ সালাত কি রেগুলার প্রত্যেক দিন আদায় করতে হবে? না, তাহাজ্জুদ সালাত হলো নফল সালাত। তাহাজ্জুদ সালাত হলো নফল সালাত, আপনাকে প্রত্যেক দিন আদায় করতে হবে, এটা বাধ্য না। আপনাকে বাধ্য না যে প্রত্যেক দিন আদায় করতে হবে। আপনার মন চাইলে আদায় করতে পারেন, কিন্তু প্রত্যেক দিন আদায় করা উত্তম। আপনি তাহাজ্জুদ সালাত প্রত্যেক দিন আদায় করেন, উত্তম, সর্বোত্তম এটা। তবে আপনাকে একদিন ভালো লাগছে না, আপনি অসুস্থ, আপনাকে তাহাজ্জুদ সালাত আদায় করতে বাধ্য না। আপনাকে তাহাজ্জুদ সালাত আদায় করতে বাধ্য করা হয়নি। এটা হলো অতিরিক্ত সালাত। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলছিলাম তাহাজ্জুদ সালাত আদায় করার কথা। যদি আপনি এশার নামাজ পড়ে বেতের সালাত আদায় করেন, তাহলে আর তাহাজ্জুদ সালাত আদায় করার পরে আর বেতের সালাত আদায় করা যাবে না। আর যদি বেতের সালাত আদায় না করেন এশার নামাজ পড়ে, তাহলে আপনাকে তাহাজ্জুদ সালাত আদায় করার পরে বেতের সালাত আদায় করতে হবে। এবার হলো নতুন প্রশ্ন, অনেক মানুষ আমাদের এই প্রশ্ন করে যে তাহাজ্জুদ সালাত আদায় করার জন্য আমি বেতের সালাত হাতে রেখেছি, কিন্তু আমি রাতে উঠব, আমার ঘুম ভাঙেনি, মানে ফজরের আজান দিয়ে দিয়েছে। ফজরের আজান দিয়ে দিলে কিন্তু আর তাহাজ্জুদ সালাত আদায় হবে না। ফজরের আজান দিয়ে দিলে তাহাজ্জুদ সালাত আর হবে না। এখন আপনার ফজরের আজান দিয়েছেন, এখন আপনাকে বেতের সালাত পড়তে হবে। বেতের সালাত কখন পড়বেন?
এবার আরেকটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনাকে বেতের সালাতটা কখন পড়তে হবে বলেন তো? আমার মনে হয় এখানে 50 জন যদি থাকে তার মধ্যে 3 জন জানে কি আমার মনে হয় না, বেশিরভাগ মানুষই জানে না। এই বেতের সালাতটা কখন পড়তে হবে আপনাকে বুঝতে হবে। বেতের সালাতটা কখন পড়তে হবে? আপনি ফজরের আজান হয়ে গিয়েছে, আপনার বেতের সালাতও হয়নি এবং তাহাজ্জুদ সালাতও হয়নি, আপনাকে কি করতে হবে? ফজরের আজান দিয়ে হয়ে গিয়েছে, আপনাকে ফজর নামাজ পড়তে হবে। আপনাকে বেতের সালাত এখন পড়তে হবে না, ফজর নামাজ পড়তে হবে। ফজর নামাজ পড়ার পরে নামাজ হয়ে যাবে, সূর্য উঠার পরে আপনাকে বেতের সালাত আদায় করতে হবে। সূর্য উঠার পরে মানে সকালে, এটা বেতের হিসাবে আপনাকে পড়তে হবে। আর বেতের সালাত ওয়াজিব, পড়তেই হবে, বাধ্য। প্রত্যেকটা দিন বেতের সালাত আদায় করতে হবে, এটা আপনাকে বাধ্য। কেন? বেতের সালাত হলো ওয়াজিব। ওয়াজিব ছেড়ে দিলে গুনাহ হয়। সম্মানিত উপস্থিতি, আপনাকে প্রত্যেকটা দিন বেতের সালাত আদায় করতে হবে। আর আপনার প্রশ্ন হতে পারে যে আমি নামাজই তো পড়িনি, তাহলে আবার বেতের সালাত পড়বো কি করে? যাই নামাজই পড়ে না তাই আবার বেতের সালাত পড়বে কি? যাই নামাজই পড়ে না তাকে বেতের সালাত পড়ার দরকার নাই। যাই এক ওয়াক্তও নামাজ পড়ে না, ফজর নামাজ পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না, 5 ওয়াক্ত নামাজই পড়ে না, তাই যদি শুধু বেতের নামাজ পড়ে তাহলে হবে কি? তা হবে না। আপনাকে বলতে চাচ্ছি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদেরকে বেতের সালাত আদায় করতেই হবে, ওয়াজিব। আশা করি বুঝতে পেরেছেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মা ও বোনেরা, আমাদের বেশিরভাগ মহিলারাই প্রশ্ন করে এই সব প্রশ্নগুলো। বেশিরভাগ তাদের আগ্রহ বেশি, তাদের জানার ইচ্ছা বেশি, তারা সব সময় চেষ্টা করে ইসলামকে মেনে নেওয়ার বা ইসলামকে মানার চেষ্টা করে। আমি মনে করি মহিলারা আমাদের অনেক বেশি প্রশ্ন করে। সম্মানিত উপস্থিতি, প্রশ্ন করা ভালো, জানা ভালো। আল্লাহর নবী বারবার জানিয়ে দিয়েছেন, তোমরা জানো, তোমরা শিখো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল আলাকের 1 নম্বর আয়াত, সর্বপ্রথম আয়াত নাজিল করা হয়েছে, ইকরা, পড়ো তোমার রবের নামে, জানো, শিখো তোমার রবের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সম্মানিত উপস্থিতি, এবার আসুন তাহাজ্জুদ সালাত। আপনাকে এবার বলি, তাহাজ্জুদ সালাত আপনাকে কখন আদায় করতে হবে? তাহাজ্জুদ সালাত আদায় করতে হবে আপনাকে 12টার পর থেকে। তাহাজ্জুদ সালাত আদায় করতে হবে আপনাকে 12টার পর থেকে। 2 রাকাত করে সালাত আদায় করতে হবে নফল হিসাবে। 2 রাকাত করতে করতে আপনি 8 রাকাত সালাত আদায় করবেন, সর্বোত্তম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী রমজান এবং রমজানের বাইরে 11 রাকাত সালাতের বেশি সালাত আদায় করতেন না। আপনি তাহাজ্জুদ 8 রাকাত আদায় করলেন এবং 3 রাকাত বেতের আদায় করলেন, তাহলে 8 আর 3 11। 8 আর 3 11 রাকাত সালাত আদায় করবেন, সর্বোত্তম এটা। আর আপনি যদি মনে করেন যে আমি তাহাজ্জুদ হিসাবে 2 রাকাত আদায় করব, তাও হবে, কিন্তু আপনি সময় নাই, খুব অল্প সময়, 5 মিনিটের মধ্যে আজান হয়ে যাবে, 5 মিনিটের মধ্যে আজান হয়ে যাবে, আপনি 2 রাকাত সালাত আদায় করে নেন। তাহাজ্জুদ সালাত 2 রাকাত আদায় করে নেন। তাহাজ্জুদ সালাতের ফজিলত সম্পর্কে আমি একটু পরে যাচ্ছি, কত যে ফজিলত তার পরে যাচ্ছি আমি একটু আলোচনায়। সম্মানিত উপস্থিতি, আপনি 2 রাকাত করে হলেও চেষ্টা করেন, কারণ আমরা তো ঘুমাই 12টার পরে। অনেক মানুষ আছে 12টার পরে ঘুমায়, এমনও মানুষ আছে চায়ের স্টলেই বসে থাকে 12টা 1টা পর্যন্ত। আপনি কেন সালাত আদায় করার চেষ্টা করছেন না? এত বড় ফজিলত আপনি কেন ছেড়ে দিচ্ছেন? তাহাজ্জুদ সালাতের ফজিলত যে কত ফজিলত, আপনাকে হাদিস দিয়ে বোঝানো সম্ভব না। এত পরিমাণ ফজিলত মুখের ভাষাতে বোঝানো সম্ভব না। সম্মানিত উপস্থিতি, তাহাজ্জুদ সালাত আপনাকে 12টার পরে আদায় করতে হবে। আপনি ঘুমান 12টার পরে, আপনি বাড়ি
এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছেন, কিন্তু আল্লাহকে ডাকার, আল্লাহকে স্মরণ করার আপনার সময় জোটে না। আল্লাহকে ডাকার মতন আপনার সময় জোটে না, আল্লাহকে স্মরণ করার মতো আপনার সময় হয় না। সম্মানিত উপস্থিতি, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করলো শুধু তার ইবাদত করার জন্যে, শুধু তার দাসত্ব, শুধু তার ইবাদত করার জন্যে যে আল্লাহ সৃষ্টি করেছে, সেই আল্লাহর ইবাদত করতে আমাদের মন চাই না, সেই আল্লাহর ইবাদত করতে আমাদের আগ্রহ জাগে না। সম্মানিত উপস্থিতি, আগ্রহ জাগবে যেই দিন মারা যাবেন। যেই দিন মারা যাবেন সেই দিন আগ্রহ জাগবে, আল্লাহ আল্লাহ আমাকে আবার পৃথিবীতে পাঠাও, আমি আবার ভালো বান্দা হয়ে আসব। সেই দিন আপনার মনে পড়বে, সেই দিন আপনি বুঝতে পারবেন আগ্রহ কাকে বলে, আগ্রহ যে কাকে বলে, ইবাদত করা কাকে বলে। সেই দিন বুঝতে পারবেন যেই দিন আপনি মৃত্যুবরণ করবেন, যেই দিন আপনি মারা যাবেন, যেই দিন থেকে আপনার কবরের জীবন শুরু হয়ে যাবে, সেই দিন থেকে আপনি বুঝতে পারবেন। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলছিলাম 2 রাকাত করে সালাত আদায় করবেন, নফল সালাত হিসাবে 8 রাকাত সালাত আদায় করবেন। 8 রাকাত সালাতের পরে 1 রাকাত অথবা 3 রাকাত বেতের সালাত আদায় করে নেবেন। ইনশাআল্লাহ আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তোমাদের জন্য পুরস্কার রেডি আছে, তোমাদের জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে, তোমাদের জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। ঘরটা কি একটু জেনে নিন। আল্লাহ ফজিলত সম্পর্কে জানিয়ে দিয়েছেন। পবিত্র অমীয় বাণী তিরমিজিতে হাদিসটি এসেছে 2529 নম্বর হাদিস। 2529 নম্বর হাদিসে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী এরকম সাহাবী নিয়ে বসেছিলেন। এরকম সাহাবী নিয়ে বসে থাকা অবস্থায় আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি তোমাদের একটা কথা বলি, খুব গুরুত্ব দিয়ে শোনো। আমি আল্লাহর নবী বলছি, এমন মানুষ রয়েছে যেই মানুষের জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে, যেই ঘরের ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, ঝকঝক করছে, টকটক করছে, দেখার মতন জান্নাত নির্মাণ করা হবে। জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। সঙ্গে সঙ্গে এক বিদঈন সাহাবী, গ্রামের পল্লীর সাহাবী, গ্রামের এক সাহাবী বলল, আল্লাহর নবী, এই জান্নাত কারা পাবে, এই জান্নাতে কারা যাবে? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী তার উত্তরে বলল, যারা রাতে উঠে তাহাজ্জুদ সালাত আদায় করে তাদের জন্য জান্নাতে এই ঘর নির্মাণ করা হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আপনার জন্যেই জান্নাতে ঘর নির্মাণ করা হবে। আপনি চেষ্টা করুন, আপনি উদ্যোগ নিন, আপনি চেষ্টা করুন 2 রাকাত করে হলেও রাতে তাহাজ্জুদ সালাত আদায় করার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আপনাকে বিনীতভাবে জানাতে চাচ্ছি তাহাজ্জুদ সালাত আদায় করার কথা। সম্মানিত উপস্থিতি, এবার আরেকটি কথা অনেক মহিলারা বলে, এই কথাটা অনেক মহিলারাই বলে, মহিলা মা বোনদেরকে লক্ষ্য করে বলি, অনেক মানুষ আমাদের বলে যাদের তাহাজ্জুদ সালাত আদায় করতে ভুল হবে তাদেরকে ভূতে ধরবে, জিনে ধরবে, তারা ভয় পাবে, তাদেরকে ভয় দেখানো হবে, তাদেরকে ক্ষতি করা হবে। এই কথা বানোয়াট কথা। সবাইকে বলে দিচ্ছি, আপনারা বাড়িতে যে আলোচনা করবেন এটা শুধুমাত্র মানুষের মুখের কথা, এটা কোরআনের কথাও না, হাদিসের কথা না, এটা খালি মানুষকে ভয় দেখানো। শুনুন, মানুষকে উদ্যোগ দিতে হবে, মানুষকে শিক্ষা দিতে হবে, মানুষকে বলতে হবে, আর আপনি ভয় দেখাচ্ছেন। আমাকে এমন মানুষ একটা বলেছে যে তাহাজ্জুদ সালাত আদায় করলে ভয় লাগবে বা ভূতে ধরবে, এই জন্য আমি তাহাজ্জুদ সালাত আদায়ই করি না।
আমি আদায় করব এরকম নিয়াত ছিল, আমি তাহাজ্জুদ সালাত আদায় করব এরকম আশাও করেছি। একজনকে গল্প করেছি, সে বলেছে যদি ভুল হয় তাহলে ভূতে ধরবে, জিনে ধরবে, তাকে ভয় দেখানো হবে, তখন আর সালাত আদায় সে আর করে না। সম্মানিত উপস্থিতি, এটা মুখের কথা, এটা বানোয়াট কথা, এটা কোনো হাদিসে নেই, কোরআনে নেই। সম্মানিত মা ও বোনরা, আপনাদেরকে খুব গুরুত্ব দিয়ে শুনতে হবে। আপনাকেই বলছি, আপনি এরকম কথা মানুষের সামনে প্রচার করবেন না, আপনারা এরকম কথা মানুষদের কাছে বলবেন না। কেননা আল্লাহর নবীর অমীয় বাণীতে জানিয়ে দিয়েছেন, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো, আর যদি আমার কথার মধ্যে নতুন কিছু ঢুকাও তোমাদের থাকার জায়গা হবে জাহান্নাম। আল্লাহর নবীর কথা যদি আপনি মিথ্যা হিসাবে বানিয়ে বলেন তাহলে আপনার থাকার জায়গা হবে জাহান্নাম। এই কথাটা কিন্তু সাধারণ কথা না। অনেক মানুষ আছে দেখবেন খালি হাদিস মারে, এমন মানুষ রয়েছে খালি হাদিস বলে যে এটা হাদিসে আছে, এটা হাদিসে আছে, এটা কোরআনে আছে, কিন্তু ওই কোরআন পড়াও জানে না। আপনি এটা মিথ্যা কথা বলছি না, আমি বানিয়েও বলছি না। আমরা দেখি তো রাস্তাঘাটে কিছু না হলেও বেড়াই, আমরা জানি কিছু মানুষ আছে কোরআন হাদিস কিছুই জানে না, কোরআন পড়াও জানে না। বুঝেন, কোরআন পড়াও জানে না, হাদিস পড়াও জানে না, অথচ হাদিস মারে, বলে যে এটা হাদিসে আছে, এটা কোরআনে আছে, এটা আল্লাহর কথা, এটা নবীর কথা, কিন্তু এই কথাটা বানিয়ে বলছে, কোনো হাদিসেও নাই, কোরআনেও নাই। সম্মানিত উপস্থিতি, সেই মানুষটাকে সঙ্গে সঙ্গে ধমক দিবেন, বলবেন যে হাদিসের নামে কোনো কথা বলবা না, তুমি তো জানোই না কিছু। যদি হাদিস বলতে হয় তাহলে হাদিসে থাকা লাগবে, হাদিস বলতে হলে হাদিসে থাকা লাগবে, কিন্তু হাদিসের নামে মিথ্যা কথা আপনি বলবেন কেন? এগুলা মহিলারাও বলে, ছেলেরাও বলে। সম্মানিত উপস্থিতি, আপনাকে খুব গুরুত্ব দিয়ে বলছি, কেননা আল্লাহর নবী বলেছে যদি তোমরা কোনো বানিয়ে কথা বলো, হাদিসের নামে বানিয়ে কথা বলো, তাহলে তোমাদের থাকার জায়গা হবে জাহান্নাম। আমি অনুবাদক, আল্লাহর নবী বলেছেন। আমি যেই কথাগুলো বলছি আপনি যখন তখন হাদিসে দেখতে পারেন, আপনি যখন তখন দেখতে পারেন, আমি দেখাতে প্রস্তুত আছি। সম্মানিত উপস্থিতি, আমি একটা কথা আমার ব্যক্তিগতভাবে বলি না, আমি পড়ে আসি, হাদিসের সনদ মতন ঠিক আছে কি জাল হাদিসও বলার চেষ্টা করি না, যেটা জাল হাদিস এটা বলে আমি মানুষকে শোনাই, আমি এটাও মনে করি না। জাল হাদিসও বলার চেষ্টা করি না, যেটা সঠিক সেটা বলার চেষ্টা করে, আর যেটা জানি না সেটা আমি বলবো যে আমি তদন্ত করে দেখব। অনেক বিষয় আমাদের জানা থাকে না, আমি তো আর মানে সব কিছুই জানি না, মানুষ কিন্তু পৃথিবীতে সব কিছুই জানে না। আমি যা জানি আপনি তা জানেন না, আপনি যা জানেন আমি তা জানি না। আমাদের অনেক মানুষ এমন প্রশ্ন করে যার উত্তর আমাদের জানা নাই, তখন আমি বলি এটা আমি তদন্ত করে দেখব, জানাবো আপনাকে, এটা উচিত। কিন্তু আপনি জানেন না, বুঝেন না, আপনি নিজেকে বড় মনে করার জন্য আপনি বলছেন যে এটা হাদিসে আছে, এটা কোরআনে আছে। না, এগুলা বলবেন না, আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, বলছিলাম তাহাজ্জুদ সালাত আদায় করা সম্পর্কে। তাহাজ্জুদ সালাত আদায় করা সম্পর্কে আরো আল্লাহর নবীর অমীয় বাণীতে জানিয়ে দিয়েছেন। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটি এসেছে সহিহুল বুখারীর মূল খণ্ডে, প্রথম খণ্ডে 1145 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দিন রাতের তৃতীয় অংশতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন। কত আসমানে? প্রথম আসমানে, পৃথিবীর প্রথম আসমানে নেমে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন আছেন হলো আরশে আজিমের সপ্তম আসমানে। হাদিস এবং কোরআন অনুযায়ী আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন আছেন হলো সপ্তম আসমানের ওপরে আরশে আজিমে। কিন্তু প্রত্যেকটা দিন রাতে আল্লাহ রাব্বুল আলামিন
নেমে আসেন প্রথম আসমানে। প্রথম আসমানে নেমে এসে মানুষদেরকে বলতে থাকে, ও আমার বান্দারা, আমি তোমাদের বলছি তোমরা কি চাও আমি তোমাদের তা দিয়ে দিব। তোমরা কি চাও আমি তোমাদের দিয়ে দিব। কে আমার ইবাদত করার জন্য আসো, আমার ইবাদত করো, আমাকে ডাকো, আমাকে স্মরণ করো, আমি তোমাদের কথা শুনবো, আমি তোমাদের কথা মেনে নিব। আমার কাছে চাও, আমি দিয়ে দিব। যেই রব, যেই আল্লাহ, যেই প্রতিপালক আপনাকে সৃষ্টি করেছেন, সেই প্রতিপালক প্রত্যেকটা দিন রাতে সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নেমে আসেন, এসে বলেন, বান্দা তোমরা কি চাও আমি তোমাদের দিয়ে দিব, কি চাও আমি তোমাদের দিয়ে দিব। সঙ্গে সঙ্গে আপনাকে আমি বলতে চাচ্ছি, আল্লাহকে আপনি রাতের যদি স্মরণ করেন, আল্লাহর নিকটবর্তীতে হওয়া যায় রাতের বেলা। আল্লাহর নিকটবর্তী হওয়ার কোনো মাধ্যম যদি থাকে, বড় যদি মাধ্যম থাকে, তাহলে রাতের বেলা 12টার পর থেকে ফজরের আজান হওয়ার আগ পর্যন্ত আল্লাহর নিকটবর্তীতে হওয়ার একটি বড় মাধ্যম। আল্লাহ বলছেন, আমি প্রথম আসমানে নেমে এসে তোমাদের বলি, তোমরা কি চাবা তা চাও, আমি তোমাদের দিয়ে দেব। সম্মানিত উপস্থিতি, আপনি 12টার পর 2 রাকাত সালাত আদায় করেন, 4 রাকাত সালাত আদায় করেন, দুহাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহকে বলেন, আল্লাহ আমি গুনাহ করেছি, আল্লাহ আমি অপরাধ করেছি, আল্লাহ আমি এই বিপদে আছি, আল্লাহ আমি ঋণগ্রস্ততে আছি, আল্লাহ আমার পিতা মারা গিয়েছে, আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ আমার মা মারা গিয়েছে, আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ আমি এটা বিপদে আছি, আল্লাহ তুমি মুক্তি দাও, আল্লাহ আমি বাড়ি দিতে পারছি না, আল্লাহ বাড়ির ব্যবস্থা করে দাও, আল্লাহ আমি বিপদে আছি, বালা মুসিবতে আছি। যে কোনো বিপদ আল্লাহর কাছে বলুন, আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোমাদের এক পর্যায়ে দূর করে দিতে পারি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এটা শুধুমাত্র তাহাজ্জুদ সালাত আদায় করলে আপনি পাবেন। তাহাজ্জুদ সালাত আদায় করার ফজিলত, আরো কত ফজিলত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। মানুষ জান্নাতে যাওয়ার বড় মাধ্যম থাকলে একটি মাধ্যম হলো তাহাজ্জুদ সালাত। যেই তাহাজ্জুদ সালাত আদায় করার কারণে মানুষ সহজেই জান্নাতে প্রবেশ করতে পারবে। সম্মানিত উপস্থিতি, আপনি চেষ্টা করুন, আপনি আগ্রহ করুন, আপনি চেষ্টা করুন। আপনি তো 12টার পরে ঘুমাচ্ছেন, আপনি 2টার পরে ঘুমাচ্ছেন, কেন আপনি তাহাজ্জুদ সালাত আদায় করার চেষ্টা করছেন না? আপনাকে তো প্রত্যেক দিন আদায় করার কথা বলা হয়নি, আপনাকে প্রত্যেক দিন সালাত আদায় করতে হবে এটাও বলা হয়নি। আপনি সালাত আদায় করা শুরু করেন, ইনশাল্লাহ আপনাকে মনে হবে আমি প্রত্যেক দিনই আদায় করব। আপনি শুরু করেন, আপনি আজকে আদায় করছেন, 2 দিন পর আবার আদায় করুন। আপনি মাঝে মাঝে তাহাজ্জুদ সালাত আদায় করার চেষ্টা করুন। অবশ্যই আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে সূরা বানী ইসরাইল 17 নম্বর সূরা 15 নম্বর পারার 79 নম্বর আয়াতে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতে ঘর নির্মাণ করব, আমি আল্লাহ তোমাদের জন্য বিশেষ পুরস্কার রেডি করে রেখেছি, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের জন্য সেই রব আমাদের পুরস্কার দিবেই দিবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাকে আদায় করার জন্য, সালাত আদায় করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আরেকটি কথা আপনাকে বলতে চাই, আপনারা এটা প্রচার করবেন, মানুষদের বলবেন, বিশেষ করে যারা মুয়াজ্জিন, যারা আজান দেয় তাদেরকে লক্ষ্য করে বলি, মুয়াজ্জিনের সঙ্গে আলাপ করবেন। যারা আজান দেয় তাদের ব্যাপারে অনেক ফজিলতের কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাণীতে জানিয়ে দিয়েছেন, মুয়াজ্জিন এমন একটি ব্যক্তি, যেই মুয়াজ্জিনের গলা, যেই মুয়াজ্জিনের মাথা সর্বোচ্চ হিসাবে থাকবে কিয়ামতের মাঠে। কিয়ামতের মাঠে সর্বোচ্চ হিসাবে মুয়াজ্জিনের মাথা থাকবে, ইমামের মাথার কথাও বলা হয়নি। ইমাম মানে নেতা, মুয়াজ্জিনের চাই ইমাম বড়, কিন্তু তারপরে ইমামের কথা বলা হয়নি। মুয়াজ্জিনের সর্বোচ্চ মাথা থাকবে, জান্নাতে তার মাথা জনগণ দেখতে পাবে,
আল্লাহকে প্রশ্ন করতে থাকবে, আল্লাহ এই ব্যক্তি কে, এই ব্যক্তি কে সর্বোচ্চ হিসাবে, এই ব্যক্তি কে, তার মাথায় মুকুট পরানো রয়েছে, সেই ব্যক্তিটা কে? তখন সঙ্গে সঙ্গে ঘোষণা করা হবে, তারা পৃথিবীতে আজান দিত, মানুষকে নামাজের জন্য ডাকতো, মানুষদেরকে আহ্বান করত, হাইয়া আলাস সালাহ, সালাত আদায় করার জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য এসো, সালাত আদায়ের জন্য এসো। তার জন্যই মুয়াজ্জিনদেরকে সর্বোচ্চ মর্যাদা ঘোষণা করা হয়েছে। এবার আপনাকে বলি, আবার মুয়াজ্জিনদেরকে ক্ষতির কথা বলা হয়েছে কি? যদি মুয়াজ্জিন সময় হওয়ার আগেই আজান দেয়, তার মানে সময় হওয়ার আগে আজান বলতে কি বোঝাচ্ছে একটু ভালো করে বুঝুন, ভুল বোঝাবুঝি করবেন না। আজান হলো আজকে ওয়াক্ত শুরু, আমি ওয়াক্ত আজকে দেখলাম, আজকে ওয়াক্ত শুরু হলো 4টায়, ফজরের ওয়াক্ত শুরু 4টায়। যদি 4টার 5 মিনিট আগে আজান দেয়, 1 মিনিট আগে, 4টার 1 মিনিট আগে যদি আজান দেয়, তাহলে সে বিপদে পড়ে যাবে। কারণ আপনি বুঝেন যে ফজরের 1 মিনিট আগে যদি আজান দেয়, তাহলে ওটা কি ফজর? ওটা কি ফজর? ফজর না। ফজর কখন থেকে শুরু হবে? 4টার পর থেকে শুরু হবে। আর যদি ফজরের আগেই আজান দেয়, তাহলে এশা বা অথচ নফল সালাতের সময় বা তাহাজ্জুদ সালাতের সময়, তাহাজ্জুদ সালাতের সময় যদি কেউ আজান দেয়, তাহলে সে গুনাহগার হবে এবং তাকে কৈফিয়ত দিতেই হবে। হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, ইমামদের, আল্লাহ ইমামদের উচ্চ লেভেলে নিয়ে যাও, আল্লাহ ইমামদের উচ্চ মর্যাদা দান করো এবং মুয়াজ্জিনদেরকে মাফ করে দাও, মুয়াজ্জিনদেরকে মাফ করে দাও, তারা যেন ভুল ক্রমেও সময়ের আগে আজান না দেয়। এখন মনে করেন জোহরের ওয়াক্ত, এখন কিন্তু জোহরের ওয়াক্ত, এখন যদি আপনি জোহরের ওয়াক্তর সময় আসরের আজান দেন, তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। সময়ের আগে মানে ওয়াক্তর আগে, ওয়াক্তর আগে আজান দেওয়া যাবে না। আপনাদেরকে এটা প্রচার করে বলে দিতে হবে। এমনও মানুষ আছে 3টার সময় আজান দিচ্ছে, আমি নিজে কানে শুনি, এখনো 3টার সময় আজান দেওয়া মানুষ আছে। 3টার সময় 3টায় আজান দিচ্ছে। যেই মসজিদে 3টায় আজান হচ্ছে, সেই মসজিদের যদি ইমাম থাকে, তাহলে ইমাম দায়ী, অবশ্যই অবশ্যই দায়ী। কারণ ইমাম যদি আজান দেয়, ইমাম যদি থাকে, যেই মসজিদে ইমাম আছে সেই মসজিদের মুয়াজ্জিন যদি আজান দেয়, তাহলে ইমামও দায়ী, মুয়াজ্জিনও দায়ী। আর যদি মুয়াজ্জিনও নাই, ইমামও নাই, শুধু মুসল্লি নামাজ পড়ায়, তাহলে মসজিদ কমিটি দায়ী। বোঝা যায় কথা? কারণ মসজিদ পরিচালনা যাই করছে তাই দায়ী। কারণ 3টার সময় আজান দিচ্ছে, আপনাকে বুঝতে হবে 3টার সময় আজান দিচ্ছে, কিন্তু 3টার সময় তো আজান হবে না, ফজরের আজানই হবে না 3টার সময়, 4টার পরে ফজরের আজান হবে। 4টাতে ওয়াক্ত শুরু, যেরকম আমরা 4টাতে যে ফজলু ভাই আজান দেয় হলো 4:10 বা 5 আজান হচ্ছে। যদি 4টার আগে আজান দেয় বা 3টার সময় আজান দেয়, তাহলে আজান হবে না, ওটা ফজরের আজান না, ওটা হলো তাহাজ্জুদের আজান। এক সময় তাহাজ্জুদের আজানও দেওয়া হতো, আপনারা কি জানেন? তাহাজ্জুদের আজানও এক সময় দেওয়া হতো। যেরকম আমরা যেরকম রমজান মাসে খাবার জন্য আজান দিই, খাবার জন্য যেরকম আজান দেওয়া হতো এবং তাহাজ্জুদ সালাতের জন্য আজান দেওয়া হতো। তাই সম্মানিত উপস্থিতি, আপনাকে বলছি আজান দিতে হবে সময় মতো, তাহলে আপনার গলা, আপনার মাথা কিয়ামতের দিন সর্বোচ্চ লেভেলে থাকবে। এবং আজান দেওয়ার চেষ্টা করবেন সঠিকভাবে, সঠিক উচ্চারণে আজান দেওয়ার চেষ্টা করবেন, একেবারে শুদ্ধ করে দেওয়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আপনাকে এমনও হাদিস বলা হয়েছে, মুয়াজ্জিন সম্পর্কে কেউ যদি 12 বছর টানা আজান দিতে পারে, তার জন্য জান্নাত ওয়াজিব করে দেওয়া হয়। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। মুয়াজ্জিনের অনেক সওয়াব, কিন্তু তারা যদি উল্টা পাল্টা কাজ করে তাহলে সমস্যা আছে। আপনি তো জানেন, আপনি যদি সঠিক পথে চলেন তাহলে আপনার ভালো, আর যদি বেঠিক পথে চলেন তাহলে তো আপনার ক্ষতি হবেই। আপনাকে বুঝতে হবে। আপনাকে বিনীতভাবে জানাতে চাচ্ছি,
কোন মসজিদে আজান যদি 3টার সময় 2টার সময় হয় তাহলে ওই আজান ফজরের আজান হবে না, হবে না, হবে না। কারণ ওয়াক্ত ওঠানামা করে, ওয়াক্ত ওঠানামা করে। আজকে যেরকম ওয়াক্ত শুরু 4টায়, আর 15 দিন 20 দিন পর মনে করেন ওয়াক্ত 4:20-এও শুরু হতে পারে, 4:20-এ বা 30-এ 4:30টায় ওয়াক্ত শুরু হতে পারে। আপনাকে বলছি ওয়াক্ত উঠানামা করে। তাই মুয়াজ্জিনকে জিজ্ঞাসা করা উচিত আজানের সময় ওয়াক্ত কয়টায়, ওয়াক্তকে লক্ষ্য করতে হবে। এখন আপনি জোহরের আজান আসরে দিলে আপনি অবশ্যই গুনাহগার, আসরের আজান জোহরে দিলে অবশ্যই গুনাহগার। কেননা মানুষ তাহাজ্জুদ সালাত আদায় করছে আর আজান দিয়ে দিল, কিন্তু সে তো মনে করছে যে ফজরের আজানের সময় হয়ে গিয়েছে, তখন কিন্তু তাহাজ্জুদ সালাত আর আদায় করা হয় না, তাহাজ্জুদ সালাত সে কিন্তু বন্ধ করে দিচ্ছে। আপনাকে সময়কে মূল্যায়ন করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সময় অনেক পার হয়ে গিয়েছে, মনে কোনো কষ্ট নেবেন না। আমি সময়ের কথাটা বোঝাতে চাইলাম আপনাদের সামনে। সময়ের মূল্যায়ন করতে হবে, সময়কে মেনে চলতে হবে, সময়কে অবশ্যই গুরুত্ব দিতে হবে। কেননা আল্লাহর নবী বারবার বলেছে তোমরা ওয়াক্ততে নামাজ আদায় করো, ওয়াক্ততে আজান দাও, ওয়াক্ত শুরু হলে সময় হলে আজান দাও, সময়ের আগে আজান দিও না। এই আশা, এই দোয়া, এই দাবি রেখে আজকের জুমার খুতবা এখানেই বিদায় নিচ্ছি। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম ওয়া আখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনু ওয়া নাস্তাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আর রব্বুল আলামিন আল্লাহ তোমার গুনাহগার বান্দা আল্লাহ গুনাহ করতে করতে সর্বশরীর গুনাহতে জড় জড়ে গেছে। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ জীবনের গুনাহ খাতাকে maaf করে দাও আল্লাহ। আর রব্বুল আলামিন আল্লাহ কত গুনাহ করেছে আল্লাহ, তুমি ক্ষমা না করলে আমাদের কে ক্ষমা করবে আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ জীবনের গুনাহ খাতাকে maaf করে দাও আল্লাহ। সবাই বিপদ আপদ বালা মুসিবতকে maaf করে দাও আল্লাহ। বালা মুসিবত বিপদ আপদ থেকে সবাইকে মুক্তি দান করে দিও আল্লাহ। সবাইকে সুস্থতা দান করো আল্লাহ। আযহিবিল বাসা রাব্বান নাসি ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আয় রব্বুল আলামিন আল্লাহ যাদের পিতামাতা মারা গেছে আল্লাহ মেহেরবানি করে পিতামাতার কবরের আযাবকে maaf করে দাও আল্লাহ। আয় রব্বুল আলামিন আল্লাহ যে উদ্দেশ্যে মানুষ দান করবে আল্লাহ দানকে কবুল মঞ্জুর করে নিও আল্লাহ। মসজিদে মাদ্রাসায় বেশি বেশি দান করার তৌফিক দান করে দিও আল্লাহ। সবাইকে ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো আল্লাহ। সবাইকে ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দিও আল্লাহ। আযহিবিল বাসা রাব্বান নাসি ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফা শিফাউকা শিফা আল্লা ইউগাদিরু সাকামা। এই আশা, এই দোয়া, এই দাবি রেখে আজকের জুমার খুতবা এখানেই বিদায় নিচ্ছি। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।